নমস্কার বন্ধুরা, আজ 22শে ডিসেম্বর, বাংলা 6ই পৌষ, শুভ সপ্তমী তিথি। ভারতবর্ষ তথা পৃথিবীর এক বিশাল পূর্ণ তিথি। 1853 সালের 22শে ডিসেম্বর, বাংলা 1260 সালের 8ই পৌষ, শুভ সপ্তমী তিথির পূর্ণ লগ্নে বৈকুণ্ঠ থেকে সাক্ষাৎ মা লক্ষ্মী বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম জয়রামবাটিতে দরিদ্র ব্রাহ্মণ পরিবার রঘুবীর তথা রামচন্দ্রের পরম ভক্ত সৎ ব্রাহ্মণ রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবীর কোল আলো করে বৈকুণ্ঠের লক্ষ্মী মানবী রূপ ধরে সারদা নামে ধরাধামে আবির্ভূত হন। আজ শ্রী শ্রী মায়ের 172তম আবির্ভাব তিথি। নারায়ণের পূর্ণ অবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং বলেছেন, ও সারদা সাক্ষাৎ সরস্বতী, এবার রূপ ঢেকে এসেছে। সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ মায়ের সম্বন্ধে বলেছেন, ঠাকুর যাক ক্ষতি নেই, মা গেলে কিন্তু সর্বনাশ। অতএব সহজে অনুমেয় শ্রী শ্রী মা সারদা কে ছিলেন? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনে তিনি আজীবন সংঘ জননী হিসাবে সমস্ত ধরনের সেবা কার্য, শিক্ষা, নারী জাগরণের কাজ অত্যন্ত শ্রদ্ধার ও সুনিপুণভাবে পালন করেছেন। সম্ভবত 1859 সালের মে মাসে মাত্র 5 বছর বয়সে 22 বছরের গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী মা সারদা আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীরকে সব থেকে বড় শিক্ষা যেটা দিয়েছিলেন সেটা হলো সংসারে থেকেও, সাংসারিক হয়েও ঈশ্বর সাধনা করা যায়, ঈশ্বর লাভ করা যায়। সম্ভবত এর আগে যে অবতারগণ এসেছেন, যে মহাপুরুষ সিদ্ধ পুরুষগণ আমাদের ধরাধামে এসেছেন, তারা প্রায় প্রত্যেকেই অবিবাহিত ছিলেন, গৃহত্যাগ করেছিলেন, তারা সংসার ধর্ম পালন করেননি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রী শ্রী মা সারদা দেবী বিশ্ববাসীকে বার্তা দিলেন, আমাদের শিখিয়ে দিলেন যে সংসার থেকেও কেমন করে, কোন কৌশলে আমরা ঈশ্বর সাধনা করতে পারি। আমাদের চরম লক্ষ্য মুক্তি, ঈশ্বরের পাদপদ্মে বিলীন হয়ে যাওয়া, সেটা সংসারে থেকেও আমরা করতে পারি। মায়ের গান 1260, 8ই পৌষ মাসের আবির্ভাব। মা এলো যে দূর করিতে ত্রিতাপ শোক ও তাপ, দুঃখীর ঘরে জন্ম নিল ভক্তজনে তরাতে, মহামায়া এলো যে রে ভক্তি প্রেম বিলাতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের এই আবির্ভাবের পূর্ণ লগ্নে করুণাময়ী মঙ্গলময়ী মায়ের কাছে পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর মঙ্গল, সুখ ও সমৃদ্ধি কামনা করি। মায়ের জন্মদিনে প্রণাম। মাগো, সবাইকে ভালো রেখো। মায়ের অমৃত বাণী। মা বলেছেন, স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবোধ, শেষে এটাকেও কাটাতে হবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ মায়ের জন্মতিথি। মায়ের কাছে প্রার্থনা করবেন যেন সকলে ভালো থাকে।